আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। যে যে জায়গা আছেন ভালো আছেন সুস্থ আছেন আর পরিবারের লগে জুল্লা আছেন। মুই শাহিদা আটলান্টা জর্জিয়া দিয়া আবারও আইসি আম্মাগুলাকে কিছু কথা কওয়ার লাগিয়া, কারণ পেট ফুললে উঠছে, যদি কথা না কই হলে ভাল লাগে না। তো সেটা হয়েছে এই যে আম্মেগো মধ্যে কেউ কি কোনো সময় কোনো জিনিস হারাইছে? মনে করেন হাতের আংটি, হাতের চুড়ি, ব্রেসলেট, গলার চেইন বা দামি কোনো জিনিস আম্মের হারাইছে? আড়াইছে তো অবশ্যই, যাগো আড়াইছে হেরা বোঝেন যে আড়াইলে কেমন লাগে। মনে করেন মোর একটা জিনিস আড়াইছে, মুই হেটার লেগে খেলে 5 বছর পরেও হারে মোর জিনিসটা যে কত ভালো ছিল আড়াইছে। মুই তো পাগল হয়ে যাই কোনো জিনিস আড়াইলে, না পাওয়া পর্যন্ত মোর মাথার মধ্যে মোর ব্রেনের মধ্যে খালি ওইটা বোবো 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 করে, ঘুমের মধ্যেও করে, ঘুম দিয়ে সজা কইলেও করে, যে জায়গা যাই কামে গেলেও বোবো বোবো বো করে, আহারে এই জিনিসটা গেল কই, আহারে এই জিনিসটা গেল কই। আর যদি জিনিসের কথা মনে ওঠে কোনো সময়, হেলে সিক্কর দিয়ে কান্দ নাই যে আহারে মোর জিনিসটা চলিয়া গেছে, পাইলাম না। তো আছেন না আম্মেরা, এরমের আম্মেরাও আছেন জিল্লা চিল্লাইয়া কান্দেন যে মোর জিনিসটা হারাই গেছে। তা চিন্তা করে দেখেন, সামান্য একটু জিনিস হারাইলে মোরা ঘুমের মধ্যেও চিল্লাইয়া কান্দি আর ওই জিনিস খুঁজি না? আটতে গেলে, বইতে গেলে, হইতে গেলে, চলতে গেলে, খাইতে গেলে সব জায়গায় ওই হারানো জিনিসটা খুঁজি, আহারে মোর জিনিসটা হারাইছে। মোরা কিন্তু আল্লাহরে যে হারাই প্রতিদিন, হেই ভয় কিন্তু মোরা ভিতরে ঢুকাই না, আর হেই আফসুস মোরা করি না। আল্লাহরে যে মগো খাচ্চার দোষে মোরা হারাইতেছি, আল্লাহরে যে আল্লাহ থেকে যে দূরে যে সরে যাইতেছি, হেয়াতে কোনো মাথা ব্যথা মগো নাই। মগো জিনিস হারাইলে মোরা পাগল হয়ে যায়, কিন্তু আল্লাহ যে মগো দায়িত্ব দূরে সরে যাইতেছে মগো খাচ্ছের দোষে। মগো খাচ্ছের তো কত ভালো, যে খাইছেতে মোরা একজন আর একজনের দেখতে পাই না, কারণ ঠ্যাংটাই না নিচে নামাই, এত মগো খাইছেত ভালো। মগো খাইছেত দোষে মগো ওই যে অন্তরের মধ্যে যে নূর বাত্তি জ্বালার কথা, সেই নূর বাত্তিও বন্ধ হয়ে গেছে, নূর বাত্তিও বন্ধ হয়ে গেছে। তো চিন্তা করেন যে খাইছেত পরিবর্তন করা উচিত কি উচিত না, আর দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকেন না উচিত কি উচিত না। আল্লাহরে হারাইতেছি কোনো ফিলিংস নাই। এর জন্যই আল্লাহ বলছে যে ওরা বধির, ওদের চোখে আমি কি সিলগালা করে দিছি, অন্তরে সিলগালা করে দিছি, কানের মধ্যে সিলগালা করে দিছি। তো এই যে আল্লাহ খাচ্চের দোষে, আম্মের খাচ্চের দোষে যে সিলগালা করে দিছে, সেই সিলগালা খোলা লাগবে না, আল্লাহর দ্বারে যাওয়া লাগবে না, না দুনিয়ায় জুল্লা থাকবেন, দুনিয়ায় যাওয়া লাগবে না। তো যাইতে যখন হইবি হেলে আল্লাহর ভয়ও দিলের মধ্যে বনতে হবে, আর তবা করিয়া আস্তাগফিরুল্লাহ আল্লাহ। আর দুনিয়াতে যতদিন বাইসে আছি কেউ রে ঠ্যাং টাইনা নিচে নামাম না, আর কোনো খাচ্চাত খারাপ করুন না। আম্মে মোর এই দিলের তালাটা, চোখের তালাটা আর কানের তালাটা খুললে দেন, মুই যেন আম্মেরে চিনতে পারি, বুঝতে পারি, আম্মেরে খুঁজতে পারি, আম্মেরে মুই হারাইতে চাই না। ঠিক কইছি না কন? তো চলেন আল্লাহ যেন মগো এই অন্তঃচক্ষুগুলো খুললা দেয়, আল্লাহরে খোঁজার জন্য যেন ব্যস্ত হয়ে পড়ি। ঠিক কইছি? আলহামদুলিল্লাহ।